থাইরয়েড হরমোনের সমস্যা ছেলেদের থেকে কিন্তু মেয়েদের অনেক ক্ষেত্রেই বেশি হয়। দেখা যায় ছেলেদের থেকে প্রায় 10% বেশি থাইরয়েড হরমোনের সমস্যা মেয়েদের হচ্ছে। থাইরয়েড গ্ল্যান্ড, হ্যাঁ, থাইরয়েড গ্ল্যান্ড বা থাইরয়েড গ্রন্থি, যেটা আমাদের গলার সামনে থাকে, এবং এই গ্রন্থি বা গ্ল্যান্ড কিন্তু আমাদের শারীরিক বিভিন্ন কার্যক্রমকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। যেমন ধরুন মানসিক স্বাস্থ্য বা রিপ্রোডাক্টিভ বিভিন্ন রকম বা শারীরিক বিকাশের ক্ষেত্রে কিন্তু এই থাইরয়েড হরমোনের প্রভাব অনেকটাই। কিন্তু যখন এই থাইরয়েড হরমোনের পরিমাণটা বেশি হয়ে যায় বা কমে যায়, তখন কিন্তু বিভিন্ন সমস্যা বা বিভিন্ন উপসর্গ দেখা যায়। এবং এই থাইরয়েড হরমোনের বাড়তি বা কমে যাওয়ার জন্যে যে সমস্যাগুলো তৈরি হয় সেটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে বেশি দেখা দেয়, এবং তার ফলে যে সমস্যাগুলো তৈরি হয় সেটাও কিন্তু মেয়েদের ক্ষেত্রে অনেকটাই বেশি। তাই চলুন আজকে জেনে নিই যে মেয়েদের ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে। যেমন ধরুন হঠাৎ করে মোটা হয়ে যাওয়া বা হঠাৎ করে রোগা হয়ে যাওয়া, বা দেখা যাচ্ছে এছাড়াও যেটা হয় সবসময় ঘুম ঘুম ভাব, বা কোনো কাজে মন লাগছে না, সারাক্ষণ শরীরের মধ্যে একটা দুর্বলতা তৈরি হচ্ছে। মানে মেয়েটা যখনই কোনো কাজ করতে যাচ্ছে বা সকালে ঘুম থেকে উঠেই দেখা যাচ্ছে মাথা ঘোরাচ্ছে, এগুলো কিন্তু থাইরয়েডের হরমোনের বাড়তি বা ঘাটতির জন্যে হতে পারে। এছাড়াও মেয়েদের ক্ষেত্রে বিশেষ কিছু সিমটমস বা উপসর্গ দেখা দেয়। যেমন ধরুন মাসিকের সমস্যা, মাসিক অনিয়মিত হচ্ছে, বা দেখা যাচ্ছে মাসিকের পরিমাণটা বেশি হচ্ছে বা একদম হচ্ছে না, বা এক মাসে দুবার করে মাসিক দেখা যাচ্ছে। এছাড়াও দেখা যাচ্ছে যে সমস্যাগুলো হচ্ছে বিয়ের পরে মেয়েদের প্রেগনেন্সি বা গর্ভধারণের ক্ষমতাটা অনেকটাই কমে যাচ্ছে, বা গর্ভধারণ করছেন, প্রেগনেন্ট হচ্ছেন, কিন্তু বাচ্চাটা স্টে করছে না, গর্ভপাত হয়ে যাচ্ছে, বা গর্ভের মধ্যেই বাচ্চাটার মৃত্যু ঘটছে বা গর্ভপাত হয়ে যাচ্ছে। তো এগুলো কিন্তু থাইরয়েড হরমোনের ইমব্যালেন্সের কারণে হতে পারে। তো আমরা সাধারণত কিছু টেস্টের মাধ্যমে কিন্তু হরমোনের কতটা বাড়তি বা কতটা ঘাটতি বা ইমব্যালেন্সটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি। বিভিন্ন রকম টেস্ট হয়, কিন্তু প্রথমেই যে টেস্ট করা যায় সেটা হলো ব্লাড টেস্ট। এছাড়াও তো তারপরে আরও অনেক রকম টেস্ট আছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব, যদি সবার বা কারোর মধ্যে এই প্রবলেমগুলো দেখা দেয়, তাহলে অবশ্যই আপনারা কোনো একটা ডক্টরের সাথে পরামর্শ করুন। বা বিয়ের পরে যদি দেখেন যে প্রেগনেন্সি আসছে না, বা আপনারা প্রেগনেন্সির প্ল্যানিং করছেন, তাহলে অবশ্যই তার আগে একবার থাইরয়েড চেকিংটা করে নিন। তাহলে দেখবেন আপনাদের প্রেগনেন্সির ক্ষেত্রে বা প্রেগনেন্সি ছাড়াও নর্মাল ক্ষেত্রেও কিন্তু সামান্য কিছু মেডিসিনের মাধ্যমে বা ডায়েট কন্ট্রোলের মাধ্যমে আপনারা এই হরমোনের ইমব্যালেন্সটাকে মেনটেন করতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।